চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। উচ্চ আওয়াজে চলো নবীজির মদিনাতে যাই। নবীজির গোলামে আরে মৌলাজির গোলামে কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে। উচ্চ আওয়াজে বলেন না, চলো নবীজির। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু বলেন ভালো লাগবে। কবরে হাসরে কি হবে আমার। উচ্চ আওয়াজে হুজুরের মহব্বতে বলেন, কবরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি ইয়া রাসূলুল্লাহ, বলেন না উচ্চ আওয়াজে। মুসিবতে না পাই যদি করুণা তোমার। কবরে হাসরে মাশাআল্লাহ উচ্চ আওয়াজে। কবরে হাসরে আমার আছি গো ডুবে আমি পাপেরই সাগরে। আরে না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে মাশাআল্লাহ উচ্চ আওয়াজে। কবরে হাসরে কি হবে আমার। কবরে সবাই বলেন, মুসিবত না পাই যদি ইয়া রাসূলুল্লাহ। মুসিবত করুণা তোমার। কবরে কি হবে মাশাআল্লাহ। কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা মুসলমান উম্মতে মুহাম্মাদি, অতএব হুজুরকে ধরে নেন। আমি যেখানেই যাই হুজুরেরই কথা বলি। আমি বলি, বাবা আমাকে তো মাফ করো, বাপ আমাকে মাফ করো। বলে আর সাবজেক্ট নাই। আমি বলি, বাবা আমাকে ক্ষমা করো। বলে এত সাবজেক্ট আছে, নবী নবী খালি করে। আমি বলি, বাবা বাকি সাবজেক্ট বলার জন্য আরো অনেক সব রেখেছি তো, তোমাদেরকে রেখেছি তো সব। তোমরা বলবে সব আরো আছে না, মাছ রোজা তোমরা বলো আর তো রাখা আছে সব ফিট করে, আছে না না কত আছে, হাজারো হাজারো আছে। আমাকে মাফ করো বাবা। আমাকে যদি শোনো তাহলে তোমাকে নবী শুনতে হবে, ঠিক কি না? আমাকে যদি বলো শুনবে তাহলে তোমাকে রাসূলুল্লাহ শুনতেই হবে। কথা ঠিক না বেঠিক? মুসলমান হুজুরকে যেখানে যাই দাওয়াত দিই। কার দাওয়াত বলি না একবার? আল্লাহর কসম, সাউদ সিদ্দিকীর দামানটা ধরে নাও। আল্লাহর কসম, না চাওয়া না পাওয়া এটা। তার আগে যেন আল্লাহ মওত দিয়ে দেয়। আমার একটাই চাওয়া, মুসলমান উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহর দামানটা ধরে নাও, নাজাত পেয়ে যাবে। সব বেড়া আমার আল্লাহ পার করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? একমাত্র বেড়া পার মুস্তাফার চৌকাটে হয়। মদিনাওয়ালার কদমেই নাজাত আছে, আর কোথায় নাজাত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? জোরে বলে। পৃথিবীতে কোনো জায়গায় গেলে তুমি নাজাত পাবে না। একটা জায়গায় আছে, একটা জায়গা অনলি ফর, শুধুমাত্র একটাই জায়গা।
সবুজ গুম্বাদ মুবারকের নিচে হুজুর আমার আরাম করছেন, ওখানে হুজুরের কদম মুবারকের নিচে গেলে তুমি নাজাত পেয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? অতএব সেই হুজুরকে ধরে নাও, তুমি সব করো, নামাজ রোজা হজ আমল তাহাজ্জুদ রাত জেগে সব করো, হুজুরের মাধ্যমে করো। হুজুরকে বাদ দিয়ে করো কেন? কিচ্ছু কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না। আল্লাহ নেবেন না, আল্লাহ নেবেন না ওই সব আমল। আল্লাহ বলবেন আমার মুস্তাফা কোথায় গেল? ঠিক না বেঠিক? জোরে বলেন। একজন ইন্টারন্যাশনাল সফর করবে, ইন্টারন্যাশনাল সফর শোনেন কোথায়? না মালয়েশিয়া যাবে, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড যাবে, আপনার কি বলে তুরস্ক, টার্কি, তুরস্ক যাবে। সে বেচারা টিকিট ফিকিট সব কেটেছে, শোনেন ভালো করে, টিকিট কেটেছে সব, বাইরে যাবে, ইন্টারন্যাশনাল সফর করবে, টিকিট কেটেছে, আর ডকুমেন্টসও কিছু সাথে করে নিয়েছে সব। নিয়ে গিয়ে মোটামুটি বেচারা এয়ারপোর্টে গিয়ে ঢুকেছে, ঢুকে মোটামুটি সিকিউরিটি গার্ড টার্ড সব পার করে গিয়ে যেখানে ওই বোর্ডিং পাস হয়, হ্যাঁ সব কর্তৃপক্ষ আছে, সব এয়ারপোর্টে সব যারা আছে চেক ফেক করে, ওখানে গেছে, গিয়ে বলছে আমি যাব ইন্টারন্যাশনাল সফর করব। বলছে তাই নাকি? কই দেখি কাগজপত্র দেখি। সে বেচারা টিকিট বের করে দিয়েছে, ওরা দেখছে না টিকিট আছে, ঠিক আছে, আর আধা ঘন্টা বাদ, কত না আধা ঘন্টা 1 ঘন্টা বাদ ফ্লাইট আছে, ঠিক আছে, বলো আচ্ছা ঠিক আছে, কই দেখি ডকুমেন্টস দাও। ডকুমেন্টস বেচারা বের করেছে, বলে এই তো ডকুমেন্টস, আধার কার্ড বের করেছে। জোরে বলে আধার কার্ড। যেই কর্তৃপক্ষ এয়ারপোর্টে দেখে আধার কার্ড কি হবে না ডকুমেন্টস, আধার ওরে বাপ রে কত বড়, যাও 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 দাও আলো আছে, ওই ডকুমেন্টস কো বের করেছে। কি বের করেছে? প্যান কার্ড। হবে তো? কথা বলে না কেন এই লোকগুলো? হবে, ইন্টারন্যাশনাল সফর করবে, বুঝে একে ধরে নিয়ে যা সিকিউরিটি, একে ধরে লিখে ছুঁড়ে ফেলে দে বাইরে, যা ছুঁড়ে ফেল। দাঁড়ান দাদা, আছে আমার কাছে আরো ডকুমেন্টস। কই বের কর? রেশন কার্ড বের করেছে। কি কার্ড? জোরে বলে রেশন কার্ড বের করবে। এই সিকিউরিটি যা ধরে নিয়ে যায় কে বাইরে ছুঁড়ে ফেলে দে। পাসপোর্ট কো, কথা ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলে। তারা কি বলছে? কর্তৃপক্ষ বলছে পাসপোর্ট কো, পাসপোর্ট নেই তো তোমার ইন্টারন্যাশনাল সফর ক্যান্সেল, যাও ছুঁড়ে ফেলে দাও, একে বাইরে ছুঁড়ে ফেলে দাও, গেটের বাইরে। ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, ও রাসূলুল্লাহর গোলামেরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হাসরের ময়দানে মাহশারের দিনে তোমার কাছে সব থাকবে, তোমার কাছে সব ডকুমেন্টস থাকবে, তোমার কাছে নামাজ থাকবে, তোমার কাছে রোজা থাকবে, তোমার কাছে হজ যাকাত থাকবে, বড় বড় নেক আমল সব থাকবে। তুমি ইন্টারন্যাশনাল জান্নাতের সফর করবে, ফেরেশতা দাঁড়িয়ে যাবে চেক করার জন্য, মেন ডকুমেন্টস দেখাও, ডকুমেন্টস দেখাও। আল্লাহ বলবেন ফেরেশতা ডকুমেন্টস দেখো, দেখে ছেড়ে দাও। ইন্টারন্যাশনাল সফর জান্নাতের সফরে ছেড়ে দাও, সব আছে আল্লাহ, আল্লাহ এর কাছে সব ডকুমেন্টস আছে, আল্লাহ এর কাছে নামাজ আছে, আল্লাহ এর কাছে রোজা আছে, আল্লাহ এর কাছে হজ আছে, আল্লাহ এর কাছে যাকাত আছে, আল্লাহ নেক আমল আছে, দান খায়রাত আছে, বড় বড় মসজিদ মাদ্রাসা আছে, সব আছে। আল্লাহ মুস্তাফা নেই, মুস্তাফা নেই, রাসূলুল্লাহ মুহাব্বত প্রেম ভালোবাসা নাই। আল্লাহ বলবেন আমি নামাজ বানিয়েছি আমার হাবিবের জন্য, হজ যাকাত রোজা শরীয়তের হুকুম আহকাম আমি আল্লাহ বানিয়েছি আমার মুস্তাফার জন্য। মিন